যেমন মূল্য নাই, রাজনীতির মধ্যে যখন ইসলাম থাকবে না ওইটা আর রাজনীতি থাকবে না, দুর্নীতি আর পেটনীতি হবে। ইসলাম ছাড়া যারা রাজনীতি করে সবগুলো ধান্দাবাজ না, সবগুলো চান্দাবাজ না, সবগুলো সুদখোর না, সবগুলো মদখোর না। এই ওলামা দল, ওলামা লীগ, এদের মধ্যে যত ওলামাও আছে এরাও ভেজাল্লা। ভেজাল ছাড়া আছে? পর্দার কোনো ভালাই নাই, শুধু টাকা টাকা টাকা। চেয়ারটা পাইলেই আমি শান্তি। আপনারা আল্লাহর মহাব্বত নিয়ে বলেন, রাষ্ট্রের ব্যাপারে কি ইসলামে কোনো নির্দেশনা নাই? সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন, ঘটনা কোরআনে নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, ঘটনা কি কোরআনে নাই? জুলকারনাইন বাদশাহ গোটা দুনিয়া চালাইছেন, ঘটনা কি কোরআনে নাই? রহমতের নবী মদিনার রাষ্ট্র চালাইছেন, ঘটনা কি ইসলামে নাই? তো কেন বলেন ইসলামে রাজনীতি নাই? ভালো করে বুঝেন, রাজনীতি করেন না আপনাকে গালি দেওয়া যাবে না, কিন্তু বিরোধিতা যদি করেন ছাড় দেওয়াও যাবে না। আপনি নামাজ পড়েন না আপনাকে গালি দেওয়া যাবে না, কিন্তু নামাজের বিরোধিতা যদি করেন ছাড় দেওয়া যাবে না। আপনি দাড়ি রাখেন না, এরকম করেন কেন লাইটটা নিয়ে বলেন তো? এত ডিস্টার্ব, আর এক একজনের রক্ত এত ঠান্ডা, মানে সইতেই পারেন। মানে একটু বাহাদুরি দেখাইতে পারলে মনে করে জান্নাত রেডি। মসজিদে গেলে দেখবেন সবটির পকেটে মোবাইল। একজনে ভুলে রিংটোন বন্ধ করতে পারে না, ভুলে রিংটোন বাজ, 13 জনে লইয়া পড়ে, হেই মেয়া তুমি মোবাইল চালাও, বুঝো না কিছু না। কিন্তু ওই আহাম্মকেও কিন্তু বহুবার ধরা খাইছে। একটা মানুষের ভুল পাইলে তার জাগাত বেইজ্জতি করে নেবে, জাগাত। কারণ কি? ঝামেলা কেন? ইসলাম নাই, যেখানে রসুলের আদর্শ নাই সেখানেই অশান্তি। সভাপতি বানাইছেন একটা সুদখোর, সেক্রেটারি একটা ঘুষখোর। তো জিব্রাইল আমগো রহমত লই আইব না মসজিদের ছাদের উপর? আল্লাহ হেদায়েত দান করুন। এই ধান খেতে সুদখোরের নাম লেখলে ওই ধান খেতে পোকায় না। এবার বুঝেন ওকে কপাল কেমন চান কপাল। আর এরে যদি মসজিদের বাদ বরি দেন, এটা কেমন হইল? শিয়ালের হাতে মুরগি দেওয়া যেমন তেমন। দিছেন তো আপনারা, কি আপনারা দিছেন না? আবার সামনে দিবেন, আঙ্গুলটা রেডি করে রাখছেন যে ভোর রাত্রে টাকা বেশি দেবে, আর এই আঙ্গুল দিয়ে সাপোর্ট দিব। ওই ভোটের টাকা না খাইয়া বাথরুমে ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইও, এরপরে হালাল সাবান দিয়ে কুলি কইল। তো যদি একটু লজ্জা হয়। আল্লাহ হেদায়েত দান করুন। আমাকে বয়ান কি কামে লাগবে মোটো? ওই মহিলারা কয় হুজুর গো হাদিয়া দাও, মুরগি জবাই করে দাও, ঘরের ভালো খানা দাও, এরপরে গাছের বড় ফলটা দাও। হুজুরের আদি ভোট চায় না, না 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 না, করা যাবে না। কারণ এহেনে হুজুর গাইনে লাভ না, এটি হুজুর গো কাম না। এটি যারা বইয়া মদের বোতল লইয়া বসতে পারবে এগো কাম। আবার হুজুর গো আনলে আমাকে বিপদ। কয় কেন? কয় হাত মোজা পরাবে, পাও মোজা পরাবে, এক জাহান নামের আযাব শুরু হয়ে যাবে। এই ভয় অন্তরে অনেকের। আবার কেউ কয় না না না, ইসলামে তো কঠিন না, তুমি একেবারে ওই অর্ধুলঙ্গ চললেও কোনো সমস্যা নেই। মানে হ্যাঁ তো দরদি। ইসলামে বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই। কোন দিকে কথা কইতাম? এই জন্য কি করি, বয়ানে বইয়াও এক জ্বালা, না বললেও কেমন যেন বিবেকে দেয় বাধা। আমরা না বললে বলবে কি? বলার তো মানুষই নেই। টুকটাক আমরা বলি, মরে গেলে আর এক জবান বন্ধ হয়ে গেছে। কি কথা বলতেছিলাম? লাইট মেরে ফেস্টা লাগাই দিচ্ছে। কি বলতেছিলাম? ওই টান আর এখন আইবে, এটা পেস লাগাইয়া। তো রাষ্ট্র পরিচালনা করেছেন ইসলামে আছে, তাহলে ইসলাম পরিপূর্ণ। ইসলাম একমাত্র শান্তির ঠিকানা, আর সব ঠিকানা অশান্তি।